মহিষমর্দিনী ছাড়াও আরো 8টা রূপ হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। দেখতে পাচ্ছ পোর্শনটাকেও কিন্তু অসাধারণভাবে সাজানো হয়, হচ্ছে মায়ের মহিষাসুর মর্দিনীর রূপ। আর ভেতর দিকটা হচ্ছে এরকমটা ভাবে ঠিক সাজানো হয়। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। রয়েছি গড়িয়াতে, গড়িয়া বরদা প্রসাদ হাই স্কুলের মাঠে রয়েছি। আশা করি বুঝে গেছো কোন পুজোয় রয়েছি। গড়িয়া মিতালি সংঘ নবদুর্গার প্রাঙ্গণে। আজকে তোমাদেরকে দেখাবো যে নবদুর্গার মণ্ডপ কেমনভাবে সেজে উঠছে। হচ্ছে গড়িয়া নবদুর্গার মাঠ, অর্থাৎ বরদা প্রসাদ হাই স্কুলের মাঠ। আর এই মাঠের মধ্যেই কিন্তু নবদুর্গার পুজোটা হয়, অর্থাৎ গড়িয়া মিতালি সংঘের পুজো হয়। দেখতে পাচ্ছ ইতিমধ্যেই বাঁশের স্ট্রাকচারের উপর বাটামের স্ট্রাকচারের কাজ অলমোস্ট কমপ্লিট। আর হয়তো 2-1 দিনের মধ্যেই সব থিমের পার্টগুলো ইনস্টলেশন শুরু হয়ে যাবে। বেসিক্যালি এখানে কিন্তু সাবেকি পুজোই হয়ে থাকে প্রত্যেক বছর। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু মণ্ডপটা হিউজ পরিসরে হচ্ছে। ছড়িয়ে ছিটিয়ে প্রচুর স্ট্রাকচার রয়েছে। দেখতে পাচ্ছি যেটা ধীরে ধীরে সবই ইনস্টলেশন হয়ে যাবে মণ্ডপে। আর এই হচ্ছে একদম সামনের ফ্রন্ট লুকটা। এখান দিয়ে কিন্তু ধীরে ধীরে মানুষ ভেতরে প্রবেশ করবে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, আমার যেহেতু এই গড়িয়া নবদুর্গার পুজোটা খুব পছন্দের একটি পুজো, কারণ এখানে কিন্তু মায়ের মহিষমর্দিনী ছাড়াও আরো 8টা রূপ দর্শন করা যায়। চলো এবার যদি ধীরে ধীরে একটুখানি ভেতর দিকে তোমাদের নিয়ে যাই, ভেতর দিকেও কিন্তু দেখতে পাবো যে বাটামের ওপর প্লাইয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে ভেতরে। ওপরে সিলিংয়ে কিন্তু ভীষণ সুন্দরভাবে ঝাড় থাকে একটা। আর এই হচ্ছে একদম মণ্ডপের ভেতরের পরিবেশ। দেখতে পাচ্ছ কিন্তু অলরেডি যে প্লাইয়ের কাজ, সেই প্লাইয়ের কাজ কিন্তু হচ্ছে ভেতরে। এই যে একটা একটা করে তোমরা অংশ দেখতে পাচ্ছ, এই খোপগুলো, এইখানে কিন্তু মায়ের 4টে রূপ থাকবে। এইদিকে সেমভাবে 4টে রূপ থাকবে, আর এইদিকেও কিন্তু সেমভাবে 4টে রূপ থাকবে। আর একদম মিডল পোর্শনটায় কিন্তু মায়ের যে মহিষমর্দিনী রূপ, সেই রূপ থাকবে। মা দুর্গার আগমনে উল্লাসে যে এই এখানে নখানার রূপ, এই রূপ কিন্তু সত্যি অনবদ্যভাবে সেজে ওঠে। আর অনেকক্ষণ মায়ের দিকে তাকিয়ে থাকতে কিন্তু ইচ্ছা করে। এইটা একদম ফ্রন্ট সাইড রয়েছি এই হাই স্কুলের মাঠে। আর এখানে কিন্তু প্রেয়ার শুরু হয়েছে। সত্যি এই প্রেয়ারটা শুনে কিন্তু আমার সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, যখন সেই স্কুলে লাইন দিয়ে আমরা প্রেয়ার করতাম। পোর্শনটাকেও কিন্তু অসাধারণভাবে সাজানো হয়। এখন তো যদিও মণ্ডপের কাজ বেশ কিছুটা বাকি রয়েছে, মোটামুটি ওই তৃতীয়া চতুর্থের দিন মতনই কিন্তু এই মণ্ডপ উদ্বোধন হয়ে যায়। তারপর থেকে কিন্তু তোমরা দেখতে আসতে পারো এই পুজো। গড়িয়া মিতালি সংঘ অর্থাৎ গড়িয়া নবদুর্গা মানুষের কাছে কিন্তু একটা ইমোশন। মানুষ বহু দূর দূরান্ত থেকে কিন্তু এই গড়িয়া নবদুর্গা দর্শন করতে আসে। তোমরা কে কে আসো প্রত্যেক বছর অবশ্যই কমেন্ট করে জানিও। আমি মোটামুটি 2019 সাল থেকে এই পুজোগুলো দেখছি, তারপর থেকে কিন্তু কোনো বছর মিস করি না। তোমাদেরকেও কিন্তু রেগুলার আমি প্রত্যেক বছর এই পুজোতে নিয়ে আসি। আজকে তোমাদেরকে দেখালাম গড়িয়া মোটামুটি কাজ কতদূর হচ্ছে এখানে। এখনো অনেক কাজ যদিও বাকি আছে। ধীরে ধীরে মাও এখানে চলে আসবে মণ্ডপে সুন্দর করে সেজে। মহামারী মুছে যাবে। গড়িয়া মিতালি সংঘের প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে চলে এসেছি কিন্তু আমি কামদাহরি পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাবে, অর্থাৎ গড়িয়া পঞ্চদুর্গার প্রাঙ্গণে। খুঁটি পুজোতেও আমি এসেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। এবছর ওনাদের উপস্থাপনা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। দেখতে পাচ্ছ ধীরে ধীরে সেজে উঠছে, কিন্তু হাইট কিন্তু বেশ অনেকটা বিস্তৃত হয়েছে। মোটামুটি দেখে চোখের আন্দাজে যা মনে হচ্ছে 120-30 ফিট তো হাইট হবেই, দেখে চোখের আন্দাজে যেটুকু মনে হচ্ছে আমার। আর ওপরের চূড়ার অংশ হয়তো আরেকটু এক্সটেন্ড করতে পারে বা এইরকমও থাকতে পারে, তবে নিচে কিন্তু অলরেডি সাদা কাপড় দিয়ে কাজ হচ্ছে। দেখতে পাচ্ছি বাটামের ওপর সাদা কাপড় মোড়া হচ্ছে, যেহেতু বৃন্দাবনের যে চন্দ্রোদয় মন্দির সেটা সাদা আর স্কাই ব্লু কালারের, সেই জন্য কিন্তু পুরো এই সাদা কাপড়গুলো এখানে কিন্তু অ্যাটাচ করা হচ্ছে এই নিচের পোর্শনটায়। ওপরের চূড়াটা কিন্তু বেশ ভাল লাগছে দেখতে। মোটামুটি যখন কমপ্লিট হয়ে যাবে চন্দ্রোদয় মন্দির, তারপরে যে লাইটগুলো পড়বে তখন কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। দেখো একদম। আর এবছরের পরিসরটা কিন্তু অনেকটা, যেহেতু বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির হচ্ছে সেই জন্য কিন্তু অনেকটা অংশ নিয়ে মণ্ডপ সাজানো হচ্ছে। একদিকে এন্ট্রি একদিকে এক্সিট। এবার কোনটা এন্ট্রি কোনটা এক্সিট সেটা এখনই বলতে পারছি না। যে কোনো একটা এন্ট্রি যে কোনো একটা এক্সিট হবে। একটা এই দিক দিয়ে রাস্তা আছে, একটা এই দিক দিয়ে রাস্তা আছে। এবার ধীরে ধীরে একটুখানি যে কোনো একটা রাস্তা দিয়ে আমি ভেতরে যাব। এদিকেও সব সাদা কাপড় অ্যাটাচ করার কাজ কিন্তু হচ্ছে।
ভেতরে কিন্তু অলরেডি মাতৃ প্রতিমার যে 5টা রূপ, সেই 5টা রূপ কিন্তু সেজে উঠছে। দেখো চলো ভেতরে যাই। অলরেডি কিন্তু এখানে ফ্লোরটা অনেকাংশেই তৈরি হয়ে গেছে। এই হচ্ছে ভেতরের পরিবেশ, দেখো ভেতরে এখন অনেকটাই মোটামুটি কাজ বাকি রয়েছে। তবে এই দিকে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু এরকম সব এই পাটকাঠি রাখা হয়েছে। তারপরে এদিকেও বেশ কিছু জিনিস রাখা হয়েছে যার মধ্যে মাটি জড়ানো আছে। এখানে কিন্তু প্রচুর মেটেরিয়াল রয়েছে দেখতে পাচ্ছি। এগুলো মনে হচ্ছে কোনো গাছের কোনো পাতার শুকনো অংশ মনে হচ্ছে আমার দেখে এইগুলো, যার ওপরে কিন্তু এরকম গোলাকার করে এরকম একটা স্কুইরাল করে কিন্তু পুরো এরকম সব ডিজাইনগুলো করে রাখা হয়েছে, যেগুলোতে কিন্তু লোহার স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই ওপর দিকটা কিন্তু আয়রনের স্ট্রাকচারের ওপর ব্যাপারটাকে করা হয়েছে। এইগুলো কিন্তু যাবে সব সিলিং পোর্শন। কিন্তু দেখো এইগুলো কিন্তু রেডি করা হচ্ছে। এই যে ওইখানে যেগুলো রেডি করে রাখা আছে এখানে কিন্তু সেইগুলোই এরকম রোল করে রেডি করা হচ্ছে। আর এইখানেও কিন্তু সেম কাজ করা হচ্ছে। ওই দিকেও একটা রকম কাজ চলছে, ওই দিকেও আর একটা কাজ চলছে। এইগুলো যখন সিলিং পোর্শনে লাগানো হবে তখন কিন্তু বিষয়টা বেশ ভালো লাগবে দেখতে। তোমাদেরকে দেখাই মাতৃ প্রতিমা কিন্তু এখানে সেজে উঠছে, অসাধারণ। এইটা হচ্ছে মায়ের যে মহিষমর্দিনী রূপ রয়েছে, আর দুদিকে কিন্তু দুটো করে মায়ের আরো 4টে রূপ রয়েছে। এরকম বেশ কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো সব প্লাইয়ের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এগুলোও ধীরে ধীরে ইনস্টলেশন হবে। হচ্ছে মায়ের মহিষাসুর মর্দিনীর রূপ দেখতে পাচ্ছ। নিচে কিন্তু 2টো সিংহ রয়েছে মায়ের পায়ের দুপাশে, আর মহিষের মাথার ওপর কিন্তু মা পা দিয়ে রয়েছে। মা কিন্তু এখানে বসা পজিশনে রয়েছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মায়ের পাশে তার সন্তানেরা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। মায়ের মুখমণ্ডলটা কিন্তু রয়েছে ওইখানে। কিন্তু মায়ের 2টো রূপ সেজে উঠছে দেখতে পাচ্ছ। ওইদিকে কিন্তু মাটি লেপার যে কাজ, সেই কাজ কিন্তু চলছে। রূপগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন বুঝতে পারবো এগুলো কি রূপ রয়েছে মায়ের। পাশে মায়ের আরো 2টো রূপ সেজে উঠছে দেখতে পাচ্ছ। এখানে রূপগুলো অনেকটাই মোটামুটি কমপ্লিটের দিকে। ওই দিকেও মাটি লেপার কাজ চলছে মোটামুটি। আর হয়তো 2-3 দিনের মধ্যেই কিন্তু এখানে রঙের কাজও শুরু হয়ে যাবে। মায়ের মুখমণ্ডল, মা মহিষমর্দিনীর মুখমণ্ডলটা কিন্তু এখানে শুকনো হতে দেওয়া রয়েছে। মা দুর্গার 5টা রূপ সেজে উঠছে কিন্তু এখানে ধীরে ধীরে। তার সাথে সেজে উঠছে বৃন্দাবনে চন্দ্রোদয় মন্দির। কেমন পুরোপুরি কমপ্লিট হওয়ার পর লাগে। আর মা দুর্গার এই 5টা রূপের দর্শন করতে কিন্তু অবশ্যই আসতে হবে গড়িয়া কামডাহরি পুকুরপাড়া রিক্রিয়েশন ক্লাবে পঞ্চদুর্গা দেখতে। গড়িয়া পঞ্চদুর্গা দেখার পর এই মুহূর্তে ঠিক পঞ্চদুর্গার পাশ দিয়ে যে রাস্তাটা চলে আসছে ব্যাক সাইড দিয়ে, সেখান দিয়ে চলে এসেছি সুভাষপল্লীর গ্রাউন্ডে। কামডাহরি সুভাষপল্লীর পুজোটার প্রস্তুতি কেমন চলছে সেটাই দেখাবো। এসেছি সুভাষপল্লীর যে ময়দান সেখানে। এই সুভাষপল্লীর পুজোটাও কিন্তু আমি প্রত্যেক বছর দেখি মোটামুটি। দেখো স্ট্রাকচারাল পার্ট কিন্তু সবে বিল্ড আপ করা হচ্ছে দেখতে পাচ্ছি। একদম এই দিকের পোর্শনটায় কিন্তু মানে সামনের দিকের পোর্শনটায় কিন্তু এরকম একটা বাটামের স্ট্রাকচার বেঁধে কিন্তু পুরো একটা এরকম টাইপের শেপ করা আছে একদম সামনের দিক। যদি একটুখানি নিয়ে আসি, এই দিকে কিন্তু বেশ কিছু আয়রনের স্ট্রাকচার রয়েছে যেটা দেখতে পাচ্ছি। এই দেখো একটা বিশাল বড় আয়রনের এখানে স্ট্রাকচার রয়েছে, যেটাতে কিন্তু রংও করা হয়েছে দেখতে পাচ্ছি। আয়রনের স্ট্রাকচারটার উপর রং করা হয়েছে। এদিকেও কিন্তু একটা রকম গোলাকার আয়রনের স্ট্রাকচার রয়েছে। এদিকে বেশ কিছু ফাইবারের জিনিসপত্র রয়েছে। এই ফাইবারের জিনিসপত্রগুলো দিয়ে কিন্তু মণ্ডপে কিছু না কিছু একটা হবে। এই হচ্ছে ভেতরটার পরিবেশ। মোটামুটি ভেতরে এখনো অনেকটাই কাজ বাকি রয়েছে। বিভিন্ন দিকে সব আয়রনের সমস্ত স্ট্রাকচার দেখতে পাচ্ছি রয়েছে। লম্বা লম্বা রডগুলোকে ওয়েল্ডিং চলছে। এই নিচে বেশ কিছু আয়রনের স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছি। এগুলো মণ্ডপেরই কোনো না কোনো পার্টে ইনস্টলেশন হবে। আর এইদিকে হচ্ছে সামনের দিকে হচ্ছে মূল মণ্ডপ। যে মূল মণ্ডপের ভেতরে কিন্তু আমি বাঁশের কাজ দেখতে পাচ্ছি। এখানে একটা বিশাল বড় বাঁশের স্ট্রাকচার রাখা হয়েছে খাঁচার মতন করে স্ট্রাকচারটা। এই হচ্ছে মূল প্যান্ডেল। আকাশে মেঘের ভেলা হচ্ছে মূল প্যান্ডেল। চলো একটু যদি মূল প্যান্ডেলের ভেতর দিকটায় যাই তাহলে কিন্তু দেখতে পাবে যে মূল প্যান্ডেলের ভেতরেও কিন্তু কাজ হচ্ছে। এই যে উপরের দিকটায় কিন্তু সমস্ত বাঁশের কাজ দেখতে পাচ্ছি।
পুরোটাই কিন্তু বাঁশের কাজ রয়েছে। আর এইখানে কিন্তু একটা এরকম হিউজ একটা স্ট্রাকচার রয়েছে, পুরো একদম মা দুর্গার যেরকম চালচিত্র হয় সেরকম টাইপের লাগছে দেখে। যদিও এইখানে একটুখানি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু মডেলটা রয়েছে, যদি একটু মডেলটা ভালো করে দেখাই, এইরকমভাবেই কিন্তু মণ্ডপ সেজে উঠবে। এই হচ্ছে এক্স্যাক্ট মডেলটা। এখানে এরকম ছোট ছোট এরকম মন্দিরের মতন অংশ আমি দেখতে পাচ্ছি পুরো এই সেকশনটাতে রয়েছে। আর এইটা একদম ফ্রন্টের দিকটা, যেখান দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এটা সামনের অংশটা রয়েছে। আর ভেতর দিকটা হচ্ছে এরকমটা হবে, ঠিক সাজানো হবে, ভেতরের পরিবেশটা ঠিক এইরকম হবে দেখতে। কামজাহরি সুভাষপল্লীর মণ্ডপও কিন্তু মোটামুটি বেশ তোড়জোড় রয়েছে কিন্তু এখানে কাজে, সুন্দর করে সেজে উঠছে। মডেলটা কেমন দেখতে সেটা তোমাদেরকে দেখালাম, এক্স্যাক্ট ওরকম মডেল অনুযায়ী কিন্তু মণ্ডপটা সেজে উঠবে। তোমাদেরকে দেখালাম গড়িয়া অঞ্চলের 3টি জনপ্রিয় পুজো, গড়িয়া নবদুর্গা, গড়িয়া পঞ্চদুর্গা, গড়িয়া সুভাষপল্লী কামজাহরি। সেই 3টে পুজোর প্রস্তুতি কেমনভাবে চলছে সেটাই আজকে তোমাদেরকে দেখালাম এই ভিডিওটিতে। গড়িয়ার বেস্ট 3টে পুজো। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।